নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম কুরকুরে ঢ্যাঁড়স ভাজা। এটা চায়ের সাথেও খাওয়া যায়, ডাল ভাতের সাথেও খাওয়া যায়, অত্যন্ত ক্রিস্পি আর টেস্টি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই কুরকুরে ঢ্যাঁড়স ভাজাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে হাফ কিলো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স কি করে চিনবে কোনগুলো কচি? এই ওপরে একটু টিপে দিলেই দেখো পট করে ভেঙে যাচ্ছে, এইগুলোই হচ্ছে ভালো ঢ্যাঁড়স। এইবারে এই ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধোয়া হয়ে গেল। এইবারে একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নেব, একটু যেন জল লেগে না থাকে। দেখো খুব ভালো করে মুছে নিয়েছি, একটু কিন্তু জল নেই। এইবার এগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম। আর এই জায়গাটাতে জল পড়ে আছে, জলটাও কিন্তু মুছে দিতে হবে। মনে রাখতে হবে ঢ্যাঁড়সের মধ্যে যেন একটুও জল না থাকে। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু ঢ্যাঁড়সগুলো কেটে নিতে হবে। সবগুলো একই রকম করে কেটে নিলাম। এবারে একটা শুকনো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ চালের গুঁড়ো, 3-4 চামচ বেসন, যতটা চালের গুঁড়ো ততটাই বেসন, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আমি দেব বিট নুন, স্বাদ অনুযায়ী বিট নুন, কেউ ইচ্ছে করলে নর্মাল লবণও দিতে পারে। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেল। এইবারে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়সের টুকরোগুলোর মধ্যে, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এক্ষুনি এর মধ্যে জল দেব না, খুব ভালো করে কোট হয়ে গেল। এইবারে এটা ঢেকে আমি 20 মিনিট মতো রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে দেখছি কেমন হলো। হালকা হালকা জল বেরিয়েছে, হালকা ভিজে উঠেছে। ঢ্যাঁড়সটা খুব টাটকা ছিল, আজকেরই গাছ থেকে তোলা, আজকেই আমি কিনেছি আর আজকেই রান্নাটা করছি। একটু জল দিতে হবে, খুব সামান্য পরিমাণে। হাতে একটু জল নিয়ে ছিটিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আরো একটু দেব। আর একটু লাগবে, ব্যাস এইটুকুই। হাতে জল নিয়ে ছিটিয়ে দিতে হবে, একদম ঢেলে দেবে না কিন্তু, তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। আর ঢ্যাঁড়সটা যদি একটু শুকনো থাকে তাহলে জল আর একটু বেশি লাগবে। নুন দেয়া থাকলেও জল বেশি বেরোবে না। খুব ভালো করে মেশানো হয়ে গেল। এইবার এটা আমি ভেজে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কি করে ভাজলাম। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি, মাখাটা তো শুকনো শুকনো হয়েছে, এইভাবে হাত দিয়ে তুলে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবে।
দিয়ে কিন্তু ফ্লেমটা হাইতে করে দেবে। নেড়ে চেড়ে একেবারে মুচমুচে হওয়া পর্যন্ত, গোল্ডেন ব্রাউন হয়ে মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মনে রাখবে ফ্লেমটা কিন্তু লোতে বা মিডিয়ামে দেবে না, হাইতে দেবে। লোতে দেয়া হলে ঢ্যাঁড়স থেকে জল বেরোবে আরো বেশি করে, ভাজাটা মুচমুচে হবে না। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম, না হলে পুড়ে যেতে পারে। এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। এইবারে একটা প্লেটের ওপর টিস্যু পেপার রেখে তার উপর এটা তুলে নিলাম। আরো একবার দেখিয়ে দিচ্ছি। মনে রাখবে এই ভাজাটা কিন্তু ডিপ ফ্রাই হবে, কম তেলে ভাজলে এটা ক্রিস্পি হবে না। একই রকম করে সবগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি বাদাম, গ্রাউন্ডনাট, এটাও হালকা করে ভেজে নিচ্ছি। এবারে এটা লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে। ভাজা হয়ে গেছে, এটা একটা টিস্যু পেপারের উপর আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। দিয়ে দিলাম কাজু বাদাম, প্রায় 20টা কাজু বাদাম হাফ করে কাটা আছে, এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এই কারি পাতাগুলো সবুজ থাকতে থাকতে কিন্তু তুলে নিতে হবে, মুচমুচেও হবে আবার পুড়েও যাবে না। দিয়ে দিলাম 6টা শুকনো লঙ্কা, কয়েক সেকেন্ড নাড়লেই লঙ্কাটা ভাজা হয়ে যাবে। লঙ্কা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটাও তুলে নিচ্ছি। দেখো সবগুলো ভাজা হয়ে গেল। এইবারে একটা প্লেটের মধ্যে আমি এই ভাজাগুলো দিয়ে দিলাম, ঢ্যাঁড়স ভাজাগুলো। এবারে এই ঢ্যাঁড়স ভাজার উপরে দিয়ে দিলাম এই বাদাম, কাজু বাদাম, কারি পাতা, লঙ্কা ভাজাগুলো। ওপরে ছড়িয়ে দিলাম চাট মশলা। হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে, চামচ দিয়ে দিলে এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারে। এইভাবে যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিতে হবে। এইবারে এই চাট মশলাগুলো এই ভাজাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি, চামচ দিয়ে হোক বা হাত দিয়ে, যে যেমন পারবে, যার যেটা দিয়ে সুবিধা হবে সে সেটা দিয়েই করবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে চাট মশলাগুলো। তাহলে বন্ধুরা তৈরি কুরকুরে ঢ্যাঁড়স ভাজা বা ক্রিস্পি ঢ্যাঁড়স ভাজা। খুব ভালো লাগে খেতে, এটা চায়ের সাথে যেমন ভালো লাগে, ডাল ভাতের সাথেও ততটাই ভালো লাগে। দেখো একদম ক্রিস্পি হয়েছে, মুচমুচ করছে একেবারে। হ্যাঁ, গরম গরম খেতে হবে, একেবারে ঠান্ডা করে খেলে কিন্তু চলবে না। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান,
আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।